হ্যালো সবাইকে, আজকে একটি ভাইরাল জায়গার রিভিউ শেয়ার করবো আপনাদের সাথে। জায়গাটা আমার কাছে কেমন লেগেছে এবং তাদের খাবারের টেস্ট কেমন তা জানাবো আজকে আপনাদেরকে। অবশ্যই আমার পিছিয়ে জায়গাটি দেখে অনেকেই বুঝে গিয়েছেন যে আজকে আমি কোন জায়গাটি নিয়ে কথাটা বলবো। তাই দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। অনেক দিনেরই ইচ্ছা ছিল এই ভাইরাল জায়গাটিতে যাব। অবশেষে আমরা ব্ল্যাক ক্রাফটে গেলাম এবং যেদিন আমরা গিয়েছিলাম সেদিন ছিল অফ ডে, তার মধ্যে ছিল প্রচুর বৃষ্টি। বৃষ্টির কারণে হচ্ছে যে আমরা ভালো মতো ঘুরতেও পাইনি। আর জায়গাটা আসলে এত বড়ও ছিল না, খুবই ছোটই ছিল, কিন্তু সত্যি বলতে যে সিম্পলের মধ্যে গর্জিয়াস ছিল এবং খুবই সুন্দরই ছিল। জায়গাটা একটু ছোট হলেও ভালো ছিল, যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের অবশ্যই ভালো লাগবে। এটা হচ্ছে তাদের রেস্টুরেন্ট বিল্ডিং। সত্যি কথা বলতে তাদের রেস্টুরেন্ট বিল্ডিংটাই হচ্ছে মূল আকর্ষণ এবং ভিতরটাও কিন্তু খুবই সুন্দর। আর তেমন একটা ডেকোরেশন নেই ভিতরে, কিন্তু হচ্ছে যে মোটামুটি ভালোই। সেদিন যেহেতু প্রচুর ভিড় ছিল তাই ভিতরে কোনো ক্লিপ আমি নেইনি। আর হচ্ছে আমরা প্রথমে যাওয়ার পর অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, বসারই জায়গা পাইনি। আর চাইলে হচ্ছে যে এখানে বসেও খাওয়া যায়, কিন্তু বৃষ্টির জন্য এখানে কেউ বসেনি। তারপর আমরা নিচে ঘোরাঘুরি শেষ করে আমরা চলে গেলাম তাদের সুইমিং পুল এরিয়ার দিকে। এই হচ্ছে তাদের সুইমিং পুল এরিয়াটা। সুইমিং পুল এরিয়াটা আমার কাছে ভালো লেগেছে। ছোট ছিল বাট হচ্ছে পরিষ্কার ছিল এবং পানিগুলো আমি দেখলাম খুবই পরিষ্কার ছিল। যারা পুরান ঢাকার আশেপাশে হচ্ছে সুইমিং এর জায়গা খুঁজেন যে কোথায় যাবেন খুব কাছে হবে, তারা চাই এই জায়গাটাতে যেতে পারেন। সুইমিং এর তাদের প্যাকেজ আছে, আমি যেহেতু করিনি আমি প্যাকেজ ডিটেল সম্পর্কে জানি না, বাট হচ্ছে যে আপনারা চাইলে তাদের পেজে যোগাযোগ করে যেতে পারেন। এখানে ঢুকতে কোনো টিকিটের প্রয়োজন হয় না, এমনিই ঢোকা যায়। এবং হচ্ছে যে আপনি চাইলে হচ্ছে যে ফটোশুটের জন্য এই জায়গাটাতে যেতে পারেন। আমি হচ্ছে যে সুইমিং পুলের পাশে সুন্দর করে একটা ভিডিও বানিয়ে নিয়েছিলাম আমার ড্রেসটার। এখন আমি আপনাদেরকে একটু অ্যাড্রেসটা জানিয়ে দিচ্ছি। আমরা এসেছিলাম হচ্ছে যাত্রাবাড়ি থেকে ড্যামরা স্টাফ কোয়ার্টার। ড্যামরা স্টাফ কোয়ার্টার থেকে আমরা অটো নিয়ে এসেছিলাম। এই জায়গাটার নাম হচ্ছে মস্তমাঝি। মস্তমাঝি বললেই হবে, ব্ল্যাক ক্রাফট এই রেস্টুরেন্টটাতে যাবেন এটা বললেই হবে, অথবা গুগল ম্যাপ ইউজ করতে পারেন। সুইমিং পুলে এখানেও একটা মিরর ছিল, আমি মিররে ভিডিও করে নিলাম কয়েকটা। যারা মিরর ভিডিও বা মিরর ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য এখানে অনেকগুলো মিররই পেয়ে যাবেন। আর এই জায়গাটাতে না সুন্দর সুন্দর ভিডিও করতে পারতাম, কিন্তু হচ্ছে যে বৃষ্টির কারণে এত পিচ্ছিল ছিল যে আমার খুবই ভয় লাগতেছিল যে পড়ে গেলাম কিনা। আর হচ্ছে যে তারপর ভাবলাম যে আর ভিডিও করবো না, চলো আমরা খেতে যাই। উপরে এতক্ষণে খালি হয়ে গিয়েছে। তারপর আমরা চলে গেলাম হচ্ছে তাদের রেস্টুরেন্টে। তখন আমরা একটা বসার জায়গা পেলাম এবং তাদের মেনুটা দেখলাম। প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। অবশ্য জায়গা হিসেবে প্রাইসটা একটু বেশি থাকবে, এটা তো স্বাভাবিকই। কিন্তু হচ্ছে যে আমরা যে যে খাবারটা নিয়েছিলাম সেটা হচ্ছে চিজি পাস্তা ছিল, কিন্তু এই দেখেন চিজি পাস্তা নাম হলো, এখানে চিজ একদমই ছিল না। কিন্তু প্রাইসটা অনেক বেশি ছিল, সেই হিসাবে কোয়ান্টিটি খুবই কম ছিল এবং চিজও ছিল না। আমার কাছে টেস্টও ভালো লাগে না এই পাস্তাটার। আশেপাশে দেখলাম বেশিরভাগ মানুষই তাদের হচ্ছে স্যুপ, রাইস, প্লাটার এগুলো বেশিরভাগ হচ্ছে যে ট্রাই করছিল। সো হচ্ছে কারা কারা গিয়েছেন এবং তাদের খাবার ট্রাই করেছেন, তাদের হচ্ছে যে বেস্ট আইটেম কোনটা অবশ্যই জানাবেন, যেন নেক্সট টাইম গেলে আমি ট্রাই করতে পারি। বাট পাস্তাটা আমার কাছে ভালো লাগে না অনেস্টলি। তো হচ্ছে যে কাদের কাদের হচ্ছে তাদের পাস্তা ভালো লেগেছে সেটাও জানাতে পারেন। খাওয়া দাওয়া শেষ করে নিচে নেমে দেখলাম যে প্রচুর বৃষ্টি ছিল, যার কারণে দাঁড়িয়েছিলাম নিচে নেমেও। আর হচ্ছে রাতের ভিউটা কিন্তু তাদের খুবই সুন্দর ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা ফ্যামিলি নিয়ে যেতে পারেন, ফ্রেন্ড সার্কেল নিয়ে যেতে পারেন, খারাপ লাগবে না, ভালো একটা সময় কাটাতে পারেন। আর এই বৃষ্টির মধ্যে যারা চিন্তা করছেন যে শাড়ি পরে এই সুন্দর জায়গাটাতে ঘুরতে যাবেন, তাদের জন্য আমি রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। রাস্তার অবস্থা এমন, সো হচ্ছে যে একটু গেলে হচ্ছে সাবধানে যাবেন, কারণ হচ্ছে যে এইরকম রাস্তা পাড়িয়ে হচ্ছে তারপর যেতে হবে।